আজাপুর স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্য কয়েকজন শিক্ষক মিলিতভাবে মারধর করলেন অফিসার ইনচার্জকে, এমনই অভিযোগ। ইংরেজি পরীক্ষার একেবারে শেষ দিকে ওই স্কুলের এক শিক্ষাকর্মী, গ্রুপ ডি কর্মী সঞ্জীব দাসের মুঠোফোন বেজে ওঠে পরীক্ষা কেন্দ্রে। সেই সময় সেখানে নিজের দায়িত্বে ছিলেন স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। মুঠোফোন বেজে ওঠায় প্রশান্ত সঞ্জীবের কাছে মুঠোফোন চান জমা দিয়ে দেবেন বলে, কিন্তু সঞ্জীব মুঠোফোন জমা দিতে না চায় শুরু হয় বচসা। পরীক্ষা শেষের পর সেই বচসা গড়ায় প্রধান শিক্ষকের ঘর পর্যন্ত। ওই ঘরে সে সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং ভেন্যু সুপারভাইজার অসীম কুমার বিশ্বাস, সংস্কৃতের শিক্ষক প্রদীপ পণ্ডিত, জীববিদ্যার শিক্ষক সঞ্জিত টুডু, শারীরবিদ্যার বিষয়ের শিক্ষক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, কর্মশিক্ষার শিক্ষক অরিন্দম বালা, ইংরেজি বিভাগের শিক্ষক অতনু মুখোপাধ্যায় এবং গণিত বিষয়ের শিক্ষক আশিস দত্ত। অভিযোগ, সেই সময় প্রশান্তকে ঘরে উপস্থিত থাকা প্রত্যেককে বেধড় মারধর করা হয়। অভিযোগ, সেই সময় প্রশান্তকে ঘরে উপস্থিত থাকা প্রত্যেকেই প্রধান শিক্ষকের ঘরে উপস্থিত থাকা প্রত্যেককেই বেধড়ক মারধর করা হয়। জানা গিয়েছে, ভেন্যু সুপারভাইজার বা প্রধান শিক্ষকের ঘর সাধারণত সুরক্ষিত থাকে, লাগানো থাকে সিসিটিভি, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েনি ঘটনার ফুটেজ। প্রথম 11 মিনিটের পর মুছে দেওয়া হয়েছে ফুটেজ বলে অভিযোগ। জানা যায়, এই ঘটনায় ইতিমধ্যে প্রধান শিক্ষক সহ মোট 7 জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গ্রামবাসী তথা প্রাক্তন ছাত্ররা লজ্জার সঙ্গে জানাচ্ছেন, আজাপুর স্কুল দেশ স্বাধীনের আগের শতবর্ষের অধিক প্রাচীন একটি স্কুল, যেখানে স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের পদধূলি পড়েছিল। এই হেন ঐতিহ্যবাহী স্কুলকে শিক্ষকরা একেবারে দেশবাসীর কাছে নিন্দনীয় করে তুলেছেন। এটা আমাদের কাছে সত্যি লজ্জাজনক। আমরা চাই বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হোক এবং সত্যিটা সামনে আসুক, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম। ব্যাপার এবং আজাপুর গ্রামের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আজাপুর গ্রামের স্কুল, এই স্কুলে আজাপুর গ্রামের মানুষের একটা বড় অবদান আছে, যাতে এই আশপাশের লোকজন, যাতে গ্রামের মানুষ শিক্ষিত হয়, এগিয়ে যায় জীবনে। কিন্তু এটা কালকে যেটা হয়েছে আমরা শুনলাম, এটা মানে আজাপুর স্কুলের একটা কালো দিন বললে আমি বলতে চাই, এছাড়া কিছু বলার নেই। সত্যি কথা বলতে কি, আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই ঘটনায় অত্যন্ত লজ্জাবোধ করছি এবং আমারই মানে প্রাক্তন স্যার বলা যায়, কারণ সেই সময় আমরা স্কুলে পড়তাম, সেই সময় উনি জয়েন করেন সিদ্ধার্থবাবু, যে এইরকম ঘটনা ঘটাবেন আশা করা যায় না। অত্যন্ত ভালো মানুষ, সজ্জন মানুষ, শিক্ষক হিসেবেও ভালো, কিন্তু কি হয়েছে এখন বিষয়টা বোঝা মুশকিল। তবে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে একজন স্কুল পরিদর্শকের গায়ে হাত দিচ্ছে, এটা ভাবা যায় না। মানে একদম একটা সমাজের ভেতরে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যদি আজকে এই রকম আচরণ করে, তাহলে সমাজ ব্যবস্থায় তার প্রতিফলন তো ঘটবেই। এটাই হচ্ছে বলা, এর থেকে খারাপভাবে কিছু বলা সম্ভব নয়, আর ভালোভাবেও কিছু বলা সম্ভব নয়। যদি সাজানোই ঘটনা হয় তাহলে তো অনেক কিছুই সাজানো যায়, তার জন্য তো ইন্সপেক্টর আছে, আমাদের পুলিশ আছে, তারা এসব নিয়ে তদন্ত করে বলবেন যে এটা সাজানো না সত্যি প্রকৃত ঘটনা। কারণ কালকে অত লোকজন, তারপর আরও অন্যান্য সব শিক্ষকরা দেখলাম যে পথ অবরোধ করেছে। এটাও তো মানে বলা যায় না যে সবই সাজানো, কিছু তো ঘটেছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা আমরাও হচ্ছে তো আর দেখিনি, কানাঘুষো শুনছি যে হচ্ছে মানে সিসিটিভি ফুটেজ ট্যাম্পারিং হয়েছে বা কিছু এরকম ধরনের, যেটা তো অন্য কেউ ঢুকে এই ব্যাপারটা করতে পারবে না। না, এটা তো তার উপর পরীক্ষা চলছে, একটা অত বড় হাই সিকিউরিটি জোন এখন, কারণ মাধ্যমিক তো আর যাতা পরীক্ষা নয়, একটা বিরাট সিকিউরিটির ব্যবস্থা থাকে, সেখানের ভেতরে ঢুকে এটা নিশ্চয়ই ওনাদের ভেতরেই হচ্ছে মানে হয় যান্ত্রিক সমস্যা হতে পারে, না হলে ওনারাই করেছেন এইসব সমস্যা। এছাড়া তো কিছু সম্ভব নয় যে বাইরের লোক গিয়ে করেছে। কিছুদিন আগেই একটা ডেপুটেশন দিয়েছিলাম যে স্কুলের আপনার মাধ্যমিকের যে স্ট্যাটাস মানে সেন্টার স্ট্যাটাস সেটা নেমে যায়। তারপরে আমাদের এই স্কুলে যেটা রয়েছে আপনার একটা খেলার মাঠ, সেটা প্রতিদিন রবিবার দিন একটা হাট বসাচ্ছে বাণিজ্যিকভাবে,
একটা স্কুল কি করে তার একটা অ্যাসেটকে এইভাবে বাণিজ্যিকভাবে ছেড়ে দেয়, ঠিকভাবে যে ছাড়ছে তার কি টাকার উৎস, কোথায় যাচ্ছে, আদৌ সেটা স্কুলের উন্নতিতে কাজে লাগছে নাকি? আমরা জানতে চাইছিলাম, গ্রামবাসীদের তরফ থেকে একটা ডেপুটেশনও করা হয়েছিল সম্প্রতি এই হেড স্যারকে, আমাদের যিনি বর্তমান রয়েছেন। তো তাকে বলা হয়েছিল যে পরবর্তী সময়ে যদি আপনি আলোচনা বা মিটিং একটা ডাকেন তাহলে একবার জানাবেন। তিনি জানানোনি। আর সত্যি কথা বলতে কি, মাধ্যমিক পরীক্ষাও হয়তো শুরু হয়ে গেছে, পরে হয়তো করতে পারতেন কিনা জানি না, কিন্তু তিনি এ ব্যাপারে কোনো রকম জানাননি। কারণ এটা আমাদের দাবি রয়েছে আগের দিন, মানে অনেক দিন আগে থেকেই, যে এই রকমভাবে একটা স্কুলের প্রপার্টির ভেতরে এরকম বাণিজ্যিকভাবে একটা হাট বসাচ্ছে, তার টাকার উৎস কী কী, কোথায় যাচ্ছে, স্কুলের কোন উন্নতি কল্পে সেটা খরচ হচ্ছে, সেগুলোও তো জানার দরকার আছে গ্রামবাসীদের অবদান অনেক। আমার কাকা পিসি এইসব স্কুল করার সময় মাটি কেটেছে, ইট বয়েছে, তাদের রক্ত ঘাম মিশে আছে এই স্কুলের সাথে। আমরা পড়াশোনা করেছি, প্রাক্তন ছাত্র, আমাদেরও একটা আবেগ আছে স্কুলের প্রতি। তবে যেটা হচ্ছে অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়, মানে ভাষায় বলা যাবে না একে। আপনার নাম? আমার নাম সৌমিক দত্ত। হ্যাঁ, গতকাল দেখুন, এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে। গতকাল আমরা জানি ইংরাজি পরীক্ষা ছিল, এবং এই যে মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে সে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম তাদের বোর্ড পরীক্ষা দিতে এসছে। সেই রকম একটা জায়গা থেকে কালকে স্কুলের মধ্যে যা শোনা গেছে বা যেটা সবাই বলছে, সেটাতে যে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হয়েছে, পরীক্ষা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছাত্রছাত্রীদের কথা সবথেকে আগে ভাবা দরকার ছিল, এবং যারা শিক্ষক মহাশয়রা যারা এগুলো করেছেন গতকাল, তারা ছাত্রছাত্রীদের কথা আদৌ চিন্তা করছেন কি না সেটা নিয়ে আমাদের যত সন্দেহ লাগছে। একজন সাধারণ গ্রামবাসী হিসেবে আমি এটুকু বলতে পারি যে ক্ষতি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয়েছে বা হয়ে চলেছে, এটা মানে মেনে নেওয়া যায় না। এবং স্কুলের মধ্যে যদি এই ধরনের ঘটনা, পরীক্ষা চলাকালীন এই ধরনের ঘটনা হয়ে থাকে, তো তাদেরকে সাসপেন্ড করাটা এই মুহূর্তে যুক্তিযুক্ত বলেই মনে হচ্ছে। এটা তো একটা ঐতিহ্য রয়েছে গ্রামের। আজকে গ্রামবাসী হিসেবে আমাদের কাছে এটা একটা লজ্জার বিষয়, আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। কারণ সারা পশ্চিমবঙ্গ আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে আজাপুর গ্রামটার নাম জেনে গেছে, এবং আজাপুর গ্রামে যে একটি বিদ্যালয় আছে জেনে গেছে, এবং সেটা জানাটা কোনো মানে গৌরবময় নয়, এটা খুব দুঃখের একটা বিষয়। একটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনার জন্য জেনেছে, সেটার জন্যই সবথেকে খারাপ লাগছে। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র ঘোষ, আমি আজাপুর গ্রামের একজন সাধারণ বাসিন্দা। বিষয় যেটা হচ্ছে যে আমরা সমাজে যা এতদিনে জেনেছি বা বুঝেছি যে এক হচ্ছে ভালো ছেলেদের নাম হয় আর এক খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভালো না খারাপ আমি জানি না, কিন্তু আজাপুর স্কুলের নাম এক সময় ভালোই ছিল, আমরা ছোটো থেকে শুনে এসেছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে যে খবর সম্প্রচার হলো, আমার মনে হয় সেটা খারাপের জন্যই সারা বাংলায় হয়তো আজাপুর স্কুলকে চিনল বা দেখলো। তা এর একটাই কারণ, এখন বিষয় যেটা হচ্ছে যে এই স্কুলগুলো তৃণমূলের তো ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। তা পরিচালন কমিটি যেগুলো আছে সেগুলো সব তৃণমূলের নেতারা। তো তারা যেভাবে রাজ্য চালাচ্ছে স্কুলটাও সেইভাবেই চালাচ্ছে। তাই এই নিদর্শন তৈরি হলো কাল, যে মাস্টারদের মধ্যেও মারামারি দেখতে পেলাম। মাস্টারদের আমরা এত বছর ধরে যেভাবে দেখে এসেছি যে ছাত্রদের শাসন করার জন্য মাস্টাররা, তা কালকের যা নিদর্শন তাতে মাস্টারমশাইরাই এখন বাচ্চাদের মতন মারামারি করছে। এর দায়ভার আমার মনে হয় এই রাজ্য সরকারের জন্যই হয়তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রভাব পড়াটাই তো স্বাভাবিক। এবারে হয়তো যা গুরুরক্ষে যে কীরকমভাবে হয়তো পাশ কেটে বেরিয়ে গেল, এর আগের বার পর্যন্ত তো ওই ফাঁস হয়ে যাওয়ার গল্প আমরা শুনেছি, জেনেছি, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। যাক, সেটা কতটা কি চলছে, কতটা কি করতে পারলো সেটা এখনও ঠিক বোঝা যাচ্ছে না, দেখা যাক। আপনার নাম? আমার নাম শোভন হাজার।
আমি আজাপুর গ্রাম